উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানলে আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখের জীবনও আর নাই। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়মান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ আছেন, আল্লাহ সব ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে বেহেশতের বাগানে গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেল এর মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। আজকে যে কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আমি বহু আগে একবার এখানে মনে হয় আসছিলাম, হ্যাঁ, তখন কিছুই ছিল না। আর যারা এত সুন্দর বাগান সাজাইলেন, সূচনা করলেন, তারা আজকে বিশেষ করে পরিচিত ব্যক্তি মরহুম আব্দুর রাজ্জাক সাহেব, তিনি নাই। এরপরে আর একজন আমাদের মুরব্বী, হাজারো আলেমের উস্তাদ, মাত্র কয়েকদিন আগে হযরতুল আল্লাহ মরহুম নুরুল হুদা ফয়েজী, তিনিও চলে গেলেন। এভাবে একদিন আমাদের সকলকেই যেতে হবে। আল্লাহ তাদের কবরকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করেন। তাদের রেখে যাওয়া এই সুন্দর আমানত দ্বীনের নিসবতে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। তাদের আহাল পরিবার যারা আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরে শান্তির জীবনযাপন করার তৌফিক দান করেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি বলতে চাই না, তারপর দোয়ার জন্য বলি, যথেষ্ট পরিমাণ অসুস্থ। এক পর্যায়ে তো এক সপ্তাহ বিছানায় ছিলাম, কোনো প্রোগ্রামে যেতে পারিনি, এখনো পূর্ণ সুস্থ না। কথা বলতেছি কিন্তু আমার খুব কষ্ট হইতেছে। তারপরেও মানুষের দোয়া বড়, সব থেকে বড় দামি পুঁজি। আশা করি আপনাদের দোয়া আল্লাহ পর্যন্ত রাখছেন। আমার কোনো পুঁজি নেই দোয়া ছাড়া। মা বাবার দোয়া, উলামায়ে কেরামের দোয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের দোয়া, আপনাদের দোয়া। আল্লাহ পাক আমাকেও দ্বীনের এই খেদমতের বরকতে দানে আল্লাহ আরো সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ, বেশি সময় দিতে পারবো না, সংক্ষেপ কিছু আলোচনা রাখার নিয়তে কোরআন হাকিমের সূরা হাশরের থেকে এক টুকরো আয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায় সহিহ কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, মুমিন যারা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং গভীরভাবে খেয়াল করো তোমার সামনের যে একটা স্থায়ী জীবন আছে, সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সব খবরের বিষয়ে অগ্রিম জানেন। আমরা কি কাজ করি বা না করি কল্পনা পর্যন্ত অগ্রিম কে জানেন? নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ সব ধ্বংসের কারণ। আলেম, পীর, বুজুর্গ, সাধারণ মানুষ, এক কথায় পৃথিবীর প্রতিটি মানুষ লাইনচ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়, একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ তিন প্রকার। কয় প্রকার? হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পড়িয়া, তিন লোভের কোনো একটায় পড়ে গেলেই তার ধ্বংস অনিবার্য। যেই হোক, আপনি যদি দেখেন এই লোকটা লাইনই নাই, তাহলে বুঝতে হবে হয়তো ক্ষমতার চেয়ারের লোভে ধরছে। লাইনে না থাকার কারণ কি? ক্ষমতার চেয়ারের লোভ। লাইনে না থাকার কারণ কি? গোপনে টাকা পেয়েছে, টাকার লোভ। লাইন ছাড়া উল্টাপাল্টা চলাফেরার কারণ কি? হয়তো যৌবনের লোভে আটকা পড়েছে। এরকম ইতিহাস আমাদের অতীত থেকে শুরু, আর এখনো আছে। ফেরাউন নামের পাপিষ্ঠ একেবারে দরিদ্র থেকে এক পর্যায়ে ধনী মিশরের চেয়ারে বসল, নিজেকে খোদা দাবি করল। কিসের লোভে? ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার। এখন অনেকে আবার এখানে ভুল মেসেজ ওপেন করে, সেটা কি তার হুজুরদের মধ্যেও ক্ষমতার লোভ ঢুকছে। অনেকে বলেন হ্যাঁ, এটা একদিকে সত্য, তবে খুব হিসাব করে বলতে হবে। যারা এই ক্ষমতা করে নিজের আমল আখলাক চরিত্র ঠিক রাখতে পারে না, তাদের ব্যাপারে এই কথাটা প্রযোজ্য। তারা ক্ষমতার লোভে আটকা পড়েছে। আর যে ব্যক্তি তাহাজ্জুদ করে, ইশরাক করে, আউয়াবিন করে, নামাজ পড়ে, কান্না করে, আমল করে, মারাত্মক কবিরা গুনাহ করে না, সে যদি এই লাইনে থাকে, বুঝতে হবে সে ক্ষমতার লোভে যায়নি, ইসলামকে হেফাজতের লোভে গেছে। কিসের লোভে? ইসলাম হেফাজতের লোভে। কারণ এই চেয়ার পবিত্র। এখন এই চেয়ারে যদি অপবিত্র কেউ বসে, তাহলে এর মান ঠিক থাকবে না। ইসলামের দায়িত্ব চেয়ে নেওয়া উচিত না, কিন্তু কোনো ক্ষেত্রে যদি ভয় থাকে যে দায়িত্ব যদি আমি চাইয়া না নেই, তাহলে এখানে কোনো দুনিয়াদার বসে মারাত্মক ক্ষতি করবে, তখন চেয়ে নেওয়া উচিত। আল্লাহ তো ক্ষমতার লোভে পড়ে নমরুদ শেষ, ফেরাউন শেষ। আর কারুনের মতো ব্যক্তি মুসা নবীর বিরুদ্ধে আচরণ করলো টাকার লোভের কারণে। যাকাত দিতে রাজি হয়নি। আমার দেশেও বহু মানুষ, আমি অসুস্থ তো, এই জন্য আসলে গরম লাগে, এটাই প্রমাণ আমি অসুস্থ।
ঘাম পুরো শরীরে। আল্লাহ হেফাজত করে। কি কথা বলতেছিলাম? টাকার লোভ। আমার দেশে বহু মানুষ টাকার লোভের কারণে এখনো যাকাত দেয় না। আছে না নাই? এই জমিনে যদি ইসলাম দিয়ে পরিচালনা হয়, ইসলাম আসে, আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, সমস্ত গরিবেরা ধনী হয়ে যাবে। আমার দেশে ইসলাম আসলে একটা গরিব আর গরিব সব ধনী হয়ে যাবে। এই কথাটা কত পার্সেন্ট সত্য? আগামীকাল সকালবেলা পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, আমার এই কথাও সত্য। সন্দেহ করলে কবিরা গুনাহ হবে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, কসমের কথা বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, ইসলাম আসলে, ইসলাম দিয়ে সমাজ পরিচালনা হলে সব গরিব কি হয়ে যাবে? ধনী হয়ে যাবে। সমস্যার চিন্তায় যারা যারা আবদ্ধ, বিড়ি যারা টানে, এরা খুব পেরেশানিতে আছে। বিড়ি খোরের উপায় কি হবে? মদ খোরের উপায় কি? এই প্যান্ডেলের পুরা এরিয়ার মধ্যে কি দুই একজন বিড়ি খোর, বিড়ি পান করেওয়ালা আছে না? এই প্যান্ডেলে আসার পরে কত প্যাকেট বিড়ি টানলো? কেন? তাকে মাইকে ঘোষণা হয়েছে টানলেই ভিড়া কি নাই? ইসলাম আসলে পুরা দেশটার পরিবেশ কেমন হয়ে যায়? বিড়ি পান করলেওয়ালা নিজের থেকে বলবে যে আমি পান করবো না। মদ পান করলেওয়ালা নিজের থেকে বলবে আমি মদ পান করবো না। ইসলাম আসলে হিন্দু শান্তিতে জীবন যাপন করবে, খ্রিস্টানরা শান্তিতে জীবন যাপন করবে, ইহুদিরা নিজের ধর্ম পালন করবে শান্তিতে, নিরাপত্তার সাথে। ইসলাম আসলে নারীরা শান্তিতে রাত্রে চলবে, কেউ চোখ তুলবে না, ও চোখ উপরে ফেলা হবে। একটা নারীর ইজ্জতের কোনো আক্রমণ হবে না। ইসলাম আসলে ব্যবসায়ী দোকানের শাটার খুলে দিব্যি আরামে ঘুমাবে, চোর চুরি করার কোনো সাহস, চোরই থাকবে না। চুরি করবে। আমাদের দেশে দুই শ্রেণীর চোর আছে, একটা হলো অভাবের চোর, আর একদল হলো স্বভাবের চোর। অভাবের চোর এরা গরিব, স্বভাবের চোর যারা সবগুলো ধনী। কথা ঠিক না? এমন শিক্ষিত এরা কি? অভাবের চোর যখন চুরি করে, এর অভাব যদি মিটায় দেওয়া হয় আর চুরি, আর স্বভাবের চোরের তো কোনো অভাব নেই, তখন এরে থামাবে কেমনে? বলবে হাতের কবজা কেটে দেয়। এক চোরের কবজা বাইতুল মুকাররমে কাটলে পুরো দেশ ঠান্ডা হয়ে যাবে। অনেকে আবার মনে করে ইসলাম আসলে তোর হাত থাকবে না, কবজা কেটে ফেলবে। সৌদি আরবে এরকম নিয়ম আছে। তার মানে কি ওখানে কোনো হাতওয়ালা মানুষ নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে মানুষ উল্টাপাল্টা চলার একটাই কারণ, দুনিয়ার লোভ। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার, গবেষক, বিভিন্ন ধর্মের উপরে গবেষণা করতে 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 ইসলামের উপরে আক্রমণ, কোরআনের বিরুদ্ধে কথা, শেষ পর্যন্ত দেশ ছাড়ল। বোরকার বিরুদ্ধে কথা, সেই বোরকা পরিয়েই পালায় গেল। তাসলিমা লাইনচ্যুত হয়েছে ক্ষমতার লোভে না, টাকার লোভে না। কিসের লোভ? যৌবনের লোভ। কিসের লোভ? যৌবনের লোভ। এই তিনটা লোভে পরে মানুষ ধ্বংস হয়ে যায়। আমি হুজুরও যদি মনে করেন ধ্বংস হচ্ছি, তাহলে তিনটার কোনো একটা আমাকে আটকে ফেলছে। হয়তো ক্ষমতার লোভে পেয়েছি, না হয় টাকার লোভ, অথবা কি যৌবনের লোভ। এখান থেকে বাঁচার উপায় কি? আচ্ছা দেখেন তো, দুর্নীতি দমনের জন্য সরকারি কোনো পদক্ষেপ আছে না নেই? দুর্নীতি দমন কমিশন আছে না নেই?
বিভিন্ন থানা পর্যায়ের এলাকায় মাদককে না বলুন, নেশাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন বুথ আছে। সরকারিভাবে এরা বেতনভুক্ত নেশাগ্রস্তদেরকে কন্ট্রোলে নেওয়ার জন্য রিহাবে নিয়ে যায় সিস্টেম আছে। এই পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে এরা সরকারের টাকায় লেখাপড়া, সরকারের টাকায় তাদের জীবন চলে। এদের কাজ হলো দেশকে শান্ত রাখা। কিন্তু আজ পর্যন্ত আমার দেশকে দুর্নীতি মুক্ত করতে পারছে না, নেশা মুক্ত করতে পেরেছে? কোনোদিন সম্ভব না। একটা মেডিসিন যদি মানুষের অন্তরে দেয়া যায় তাহলে র্যাব লাগবে না, আর্মি, বিডিআর কিচ্ছু লাগবে না। চরমপন্থী ডাকাত, চরমপন্থী দুর্নীতিবাজ পাক্কা ওলিয়ে কামেল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? হারকে দারাদ খৌফে হক দরদিল মাদান জন্নতুল মাওয়া দেহত ওরা মাকাম জুজবা হাতছি যে মখা আজ ইনসুজা ফজলে ওয়া মস্তে দর জুমলা জাহা। ওই মেডিসিনের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি? বলে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও বলেন আমাকে ভয় করো, কোরআনের শেষেও বলেন আমাকে ভয় করো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতেও আমাকে ভয় করো, কোরআন নাজিলের শেষেও বলেন আমাকে ভয় কর। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সব আমার আদালতে হাজির হতে হবে। কেউ আমার আদালত থেকে পালায় যেতে পারবে না, দূরেও থাকতে পারবে না। আমার হাতে তোমার ধরা পড়তেই হবে। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। এমনকি যেই ব্যক্তির কোনো গুনাহ নাই, রাহমাতুল লিল আলামিন, এত মায়ার নবী মুসা নবীও আল্লাহর বানানো পয়গম্বর, আল্লাহর বন্ধু। ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, রহমতের নবীও আল্লাহ পাকের বন্ধু। এক কথায় সব নবী রাসূল আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন একমাত্র মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এত মায়ার নবী, যেই রহমতের নবীর জন্য আল্লাহ পাক আশিক, যেই রহমতের নবী কান্না করলে একমাত্র আমার রব সহ্য করতে পারেন না, সেই রহমতের নবী যার কোনো গুনাহ নাই, যে রহমতের নবীর চেহারার মধ্যে এতটা আকর্ষণ, ক্ষুধার্ত ব্যক্তি যদি এক নজর দিয়ে তাকায় সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাকাইলেই রহমতের নবীর চেহারা মোবারকে দেখে তো ক্ষুধা থাকে না। রহমতের নবী আল্লাহ তাকে এত মহাব্বত করে সৃষ্টি করেছেন, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখি আর আতর হিসাবে ব্যবহার করি।
রহমতের নবী যেখানে কদম রাখেন দীর্ঘ বছর ওখান থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। এত জীবন আপনাদের বয়ান শুনেছি, উহুদের ঘটনা বলেছি, করুণ কাহিনী উহুদের যুদ্ধের ঘটনা। মদিনাতুল মুনাওয়ারা থেকে 10-12 মিনিট হেঁটে গেলে উহুদের ময়দান, বিশাল উহুদের পাহাড়, যে জান্নাতের আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রহমতের নবী উহুদের পাহাড়ের সাথে তুলনা করে বয়ান করেছেন। রহমতের নবী উহুদের ময়দানে দান শহীদ করেছিলেন। খবর হয়ে গেছে মদিনায় রসুল নাই, রসুল এখন আর জিন্দা নাই। বেলালের মতো নবী না আসে, যেই বেলাল গোসল করতে গেল টুপি খুলে না, রহমতের নবীর সুন্নাত যেন আমার থেকে ছুটে না যায়। সেই বেলাল আজান দিতেছিল, হাইয়া আলাস সালাহ, কানের মধ্যে আওয়াজ আসছে নবী নাই, আজান বা নবী যদি না থাকে কার জন্য আজান দিব? বেলাল দৌড়ায় আমার নবীকে দেখার জন্য, নারী মহিলা দৌড়াচ্ছে রসুলকে দেখার জন্য। বেঈমান বাধাগ্রস্ত করে, ও মা তুমি দৌড়াও কেন? যুদ্ধের ময়দানে তোমার স্বামী নাই, সন্তান নাই, বলো গুলোর কথা পরে বলো, আগে বলো রহমতের নবীর কি হাল। খবর হয়ে গেছে রসুল নাই। সেই অবস্থায় পার্শ্বে হযরত আলী, গর্তের মধ্যে রসুল পড়ে গেছেন, রক্ত মাখা। হযরত আলী রসুলের কলিজার টুকরা সাহাবী, 7 বছর বয়সে রসুলের হাতে হাত লাগায় কালেমা পড়েছেন। কয় বছর? রসুলের চাচাতো ভাই এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। রহমতের নবী কোথাও যদি যেতেন হযরত আলীকে রেখে যেতেন, আমানতের কোন মাল থাকলে আলীর কাছে জমা রাখতেন আর বলতেন অমুকের মাল চাইলে দিয়ে দিও। রহমতের নবী হযরত আলীকে কলিজা ভরে দোয়া করেছিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। ইলমের ঘরের দরজা আলী। আল্লাহ তাআলা হযরত আলীকে এই পরিমাণ ইলম দান করেছেন। হযরত আলী শুকর আদায় করে বলেন, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো কয়েকজন সাহাবা রহমতের নবীকে উঠালেন। রহমতের নবীকে উঠাইয়া উহুদ পাহাড়ের দিকে নিয়ে গেলেন। উহুদ পাহাড়ের পাদদেশে রহমতের নবীকে একটা পাথরের উপরে বসালেন এবং ওখানে নবী হালকা একটু বিশ্রাম নিলেন। নবী ওখানে হালকা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কয়, উহুদের মাঠের কি হালাত, বলে যুদ্ধ বন্ধ। আমার সাহাবারা যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও, তাড়াতাড়ি জানাজা পড়াও, গোসল ছাড়া তাদের কবরে রেখে দাও। রহমতের নবীর ঘোষণা হলো, উহুদের ময়দানে সব সাহাবা যারা শহীদ, এদের লাশগুলো ধরে 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 এই জামা কাপড়ে রক্ত লাগানো অবস্থায় জানাজা পড়ে কবরে রাখে। হঠাৎ
ময়দানের এক পার্শ্ব থেকে একজন আল্লাহর বান্দি চিৎকার দিয়ে বলে, রহমতের নবী সব সাহাবায়ে কেরামদের বিনা গোসলে কবর দিবেন, আপনার আর একজন কলিজার আশিক হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না। রহমতের নবী এই ঘটনা বারবার আমি আপনাদের শুনেছি, এবং যেই পাথরে রাসূল বিশ্রাম নিছেন ওই পাথরটার থেকে আল্লাহর জাতের কসম এখনো মিশকের ঘ্রাণ আসে। এত বছর বয়ান করছি কিন্তু ওই পাথরের কাছেও যেতে পারি না। সৌদি গভর্নমেন্ট এটাকে আটকায় রেখেছিল। গত উমরায় গিয়া দেখলাম, শুনলাম এটা ছেড়ে দিয়েছে। ওখানে গিয়া সামান্য একটা গর্ত একজন মানুষ মাথা ঢুকাতে পারে, ওখানে ঢুকা মাত্র মেশকের ঘ্রাণ ভরপুর হয়ে গেল। মনে মনে ভাবলাম আবার কোনো কৃত্রিমতা আছে নাকি, কেউ আবার আতর লাগায় গেল নাকি। না, কোনো চিহ্ন নাই। ওখানে একজন পাহারাদার আছে। আল্লাহ পাকের রহমতের নবী, এত দামি নবী যে রাসূলকে এক বিন্দু নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীকে এক নজর দেখবে। আল্লাহর শুকর, সেই রাসূলের উম্মত আল্লাহ আমাদের বানিয়েছেন, কিন্তু কপাল খারাপ, সেই রাসূলকে চিনি না। যদি রাসূলকে চিনিতারে বাবা, ওই রাসূলের সুন্নতের জবাই করতে পারতাম না। রহমতের নবীর ডাক ভাঙ্গা, নবীর আদর্শ সুন্নত দুনিয়ার কোন হিন্দুরা পালন করবে না, দুনিয়ার কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ কেউ পালন করবে না। রহমতের রেখে যাওয়া আদর্শ সুন্নতের আমল করবে কারা বলেন? কিন্তু মুসলমানের তো অভাব নাই, সুন্নতের কোনো খবর নাই। রাস্তা দিয়ে আমার মুসলমান যুবক হেঁটে যায়, হিন্দুরাও হাঁটে নাকি ওগো রাস্তা আলাদা? এক রাস্তা দিয়ে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান যুবক হেঁটে যায়। নিয়ম ছিল রাসূলের উম্মত যুবক তাদের দূরের থেকে চিনলেই, দেখলেই বোঝা যাবে মদিনার আশিক। কিন্তু হালাত বড় খারাপ। হিন্দু ছেলেটাও বিড়ি টানে, খ্রিস্টান বিধর্মীদের মুখেও বিড়ি, মুসলমান যুবকের মুখেও। ওদেরও দাড়ি নাই, মুসলমানেরও দাড়ি নাই। ওরাও প্যান্ট শার্ট টাই লাগানো, মুসলিম যুবকরাও প্যান্ট শার্ট টাই লাগানো। আমি মুসলমান টুপিওয়ালা, অপর দিক থেকে আসতেছি। আমার দাবি রাসূলের সুন্নত দেখা হলে কি দাও? সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি? শান্তি। সালাম মানে শান্তি। তাহলে ইসলামের শান্তি শুরু, দেখা হলেই শান্তি শুরু। এজন্যই তো বলি, ইসলামে জমিনে যখন শুরু হয়ে যাবে, অশান্তি বলতে কিছু থাকবে না, পুরো দেশ বেহেশতের বাগান হয়ে যাবে। আমরা চিল্লাইতেছি, দেখতে না পারলেও এক সময়তে দেশ, পুরো পৃথিবীটা ইসলামের বিরুদ্ধে একটা মানুষ পাওয়া যাবে না গোটা দুনিয়াতে। পুরো পৃথিবী ইসলামের স্টেট হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা দুনিয়াতে ইসলামের বিপক্ষে একজন মানুষ পাওয়া যাবে না। তখন বিড়িখোর কই থাকবে, গাঞ্জাখোরেরা কই থাকবে? ভাইরা আমার, ইসলাম এমন এক শান্তির ধর্ম, পৃথিবীতে মানুষ মোরা আমরা মনে করি ইসলাম মানে কঠিন। আল্লাহর কসম, দুনিয়াতে যত ধর্ম আছে এর মধ্যে সহজ একমাত্র ধর্মই হলো ইসলাম। এর মতো সহজ কোন ধর্ম জমিনে নাই। ভাইরা আমার, রহমতের নবী যে রাসূলের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক সে রাসূলকেও বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন
হে রাসূল, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, কারণ কাফের মুনাফিক ওরা ইসলামের চিরন্তন দুশমন। মুনাফিকও দুশমন, কাফেরও। দুইটার মধ্যে ভারী হলো মুনাফিক। ভারী কি? মুনাফিক। ভাইরা আমার, তাহলে ভয়, আল্লাহর ভয়ের দাম কত? আল্লাহ বলেন এই ভয়ের দাম কত জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার এই ভয় বা তাকওয়া যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। শুধু তাই, সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ ও রাম কাম। এই ভয় আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিজ্ঞাসা সবাই হাত উঠাবে না? কোন চালাক বান্দা থাকলে পাও উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহকে ভয় করি।